কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। মাটির পুতুল সাদা মাটা জীবন, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, ওরে একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। আমার বৌদি হচ্ছে আমেরিকানদের মতো স্বৈরাচারী, এটা আমি হারে হারে টের পাচ্ছি। মাস্টার, আপনি চলে আজকে তনি আবারও সাহিত্যে প্রেম বলেন, মানবিক প্রেম বলেন, যে কোনো প্রেমের বিষয় আপনি সামলিয়ে পড়াইতে পারেন। বিশেষ বিবেচনায় আমি আমার নিষেধাজ্ঞা তুলে নিছি। বাড়ি থেকে যুবতী হওয়া কেন্দ্রে মরছে অসহায় বাবর। সাতক্ষীরা জেলার কলারুয়া থানার জয়নগর গ্রামের বিশিষ্ট সমাজ দরদি বাবর মোড়লের একমাত্র মেয়ে মুক্তা গত 2 দিন ধরে উধাও। ধারণা করা যাচ্ছে যে অচেনা কোনো ছেলের টানে সারা দিয়ে বাড়ি থেকে চিরতরে নিরুদ্দেশ হয়েছে। বাবর মোল্লা চামচামার মারিছে, আমার মুখ খুলে গেছে। সেই ছবি তুলে তুই যদি পেপারে ছাপা দিস, হ্যাঁ, তাহলে আমার অবস্থাটা কি হবে? হ্যাঁ, সবাই কি মনে করবে রে? হ্যাঁ, আমার মানুষজন বলতে কি সমাজে কিছু থাকবে? বালতিতে করে পানি বই নিয়ে যেমন কার দিকে গোসল করা যাচ্ছে। বাড়ি থেকে যুবতী হাওয়া কেঁদে মরছে বাবর। এই নিউজ কিরা করিছে? নিউজ কিরা করেছে না করেছে সে ব্যাপারে আমি কি জানি না। আমি তো একটা পেলাইন তুমি দেখে আসিছি। এমন বেলাইন জিনিস দেখে কিছু অনুমান করে কাউ দেখিনি কি হতে পারে। ও আমার আল্লাহ, তুই কি দেখেছিস? আমি কি করে অনুমান করব? এই ছায়া, তুই একটু চেষ্টা করে দেখ দেখিনি। আমি তো কিছু অনুমান করতে পারতেছি না মামা। আমি জানতাম তোরা ইরাম কিছু ভাবতেও পারবি না। এই মুক্তা কোনে আছে জানিস? কোন আছে মামা? মুক্তা তো সিদ্দিদের বাড়িতে আসছে। তুই কিরম করে জানলি? আমি নিজ চোখে দেখে আসছি বাবু, আমার দেখার মধ্যে বিন্দু মাত্র ভেজাল নেই। তুমি কোনতে দেখেছো মামা? আরে আমি সিডনিদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখলাম কি ওই যে লেমন বালতির মধ্যে করে পানি বোঝাই করে নিয়ে বাথরুমের দিকে যাচ্ছে। আমার ভেতরে খটকা লাগলো যে না, লেমন তো এত ভালো না, পরিবারের কারো জন্য তো এই কাজ করার কথা না। না, নিশ্চয়ই বাথরুমের মধ্যে বিশেষ কেউ আছে। হ, তা তো ঠিকই। তখন আমি ওদের ওই বাড়ির পাশে একটা ভাঙা টিনের ঘর আছে না, ওই টিনের আড়ালে চলে গেলাম। একটু পরেই দেখি যে লিমন এই মুক্তর কাপড় চোপড় ঘরের মধ্যে নাড়ি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। একটু পরেই ওই মুক্ত তার পেছনে পেছনে হাঁটা দিচ্ছে। কষ্ট কি মামা? হ্যাঁ, এ তো পুরো সিনেমেটিক ব্যাপার সেপার। ও সেটা তো বলতে পারি, শুধু গানটাই বাকি ছিল। গানটা হলি এটা একটা সিনেমাটিক বললে ভুল হতো না।
তাহলে তো পরে এই সংবাদটা তাড়াতাড়ি বাবর ভাইয়ের কানে পৌঁছাই দেওয়া দরকার। ওরে বুবু, এই কথা খান সবার আগে কার কানে পৌঁছে দেওয়া লাগবে সে ভাবনা আমি ভাবি রাখেছি। এখন বুঝতে পারছি। হ্যাঁ, কেন বুলবুলি ফুপু সেদিন আমার ওই লেমন ভাইয়ের ঘরের কাছে গেস্ট দিছিলে মামা। লেমন, এবার দেখবো তুই কেমন করি তোর বউকে তোর কাছে রাখিস। তোরা নাইসিক আনন্দ করি। আমি চিন্তা করতেছি এই কথাটা যখন ড্যানিশের কানে পৌঁছাবে, ড্যানিশ তো সাথে সাথে রাগিয়ে একদম ধাপায় পড়বে, মুখটা উদ্ধার করার জন্য। খেলা জমে যাবে না? লাগিছে নাকি? মায়া ওর জায়গায় যদি আমার জেনিফার হতো, বা তুই যদি জেনিফার হত, আর তুই যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে জন্মগ্রহণ করতি, তাহলে পুকুর ঘেটে বসে এরকম করে কাপড় প্রাপ্তি করা হতো। আমি জেনিফারও হইনি আর ওয়েস্টার্ন দেশেও জন্মাইনি, তা এখন কি করবো কও? আচ্ছা, মুমতাজ চাচি ঘরে সব কাজকর্ম তোরে দিয়ে করায় না? বাড়িতে আমি ছাড়া কাজের লোক আর কি আছে, কে করবে? কেন ছায়া তোরে হেল্প করতে পারে না? করবে। আরে তোরে তো কয়েছি আমি, ও বাড়িতে তো থাকার দরকার নেই, সে আমাদের বাড়িতে থাক। শোনো সিদ্দিক ভাই, কোনো বাড়িতে থাইভাবে থাকার জন্য একটা অধিকার লাগে, আর তোমাদের বাড়ি 2 দিন থাকি, তারপর দেখো তোমরা আমার সাথে এমন। এই আমাদের এমন না, এটা কি ধরনের কথা বলি? তোরে আমরা কত ভালোবাসি জানিস কি তুই? জানবো না কেন, জানি, কিন্তু ওই বাড়ি তো আমার বাপের বাড়ি, জানি শোনো অধিকার কেন ছাড়বো? তোর উপর যদি নির্যাতন হয় তাহলে তুই প্রতিবাদ করবি, এ কথা তোরে কয়েছি, কিন্তু তুই তো প্রতিবাদ করতেই জানিস না। তোমার চুল যখন কাটে দেবো তখন দেখবা প্রতিবাদ করতে জানি কি জানি না। এই খবরদার, এরকম কাজ যদি করিস হাত কিন্তু কাটে ফেলবো না আমি। ইস, সে ক্ষমতা আছে তোমার? চুল কাটার চেষ্টা করে দেখ, ক্ষমতা আছে কি নেই সেটা তখন বুঝতে পারবি। কত টাকা খরচ করে আমি কাজ করি তুই জানি? আমি তো ভাবতেছি যে প্রত্যেক মাসে আনতে টাকা দাতি হবে চুল কাটানোর জন্য আর কালা করা। সিডনি ডাবলটি তুমি এখানে? ওদিকে সমস্যা হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে রে? ড্যানিশ চাচা প্রেমকো কাকারে ধরে নিয়ে গেছে। প্রেম করে ধরে নিয়ে গেছে মানে? ধরে নিয়ে গেছে কিসের জন্য তুলি? মুক্তা বাবুর নিকে একটা নিউজ নাকি ছাপিয়েছে, তাই। ধরে নিয়ে গেছে তো কনে নিয়ে গেছে জানিস তুই? মনে হয় ওদের বাড়িতে। তুই শিওর? হ্যাঁ, শিরামে মনে হইছে। এখন কি করবো সিডনি ভাই? কি আর করবো, ওর বাড়ি যাবো, দানবের হাতে তোরে ছাড়াই আনতে হবে না? তুমি একা যাবা? তো কি করবো, আর কেউ আছে এখন? না না সিডনি ডাবলটি, তুমি একা যাইও না, তালি কলাম ওরা তোমার দড়ি মারবি। তুলি কিন্তু ঠিক বলেছে সিডনি ভাই, তোমার একা যাওয়া ঠিক হবে না। সেটাই, তাহলে দেখি কাউরে পাই কি না, তাহলে নিয়ে যাই। হ্যাঁ তুলি, চল দিনি। ভাবি কষালাম থতো তো ক্লিয়ার পারা যায় না। না, আমাকে পারা লাগবে না। ওই ব্যাপারটা কিন্তু খুব খারাপ হচ্ছে, একদম কোনো কথা কবি না, একদম একদম সাংবাদিকের গায়ে হাত দেওয়া এটা ভালো হচ্ছে না, কিন্তু কয়ে দিই এবার জানিস কি রে, এবার করে তুই প্রেম কুমারে মারতেছিস কেন? হ্যাঁ, ঘটনা কি? কি করছে ও? বেতম ও সাহস কত বড়! ও আমার বোন মুক্তার ছবি দি আঞ্চলিক সাতক্ষীরা সংবাদ পত্রিকায় নিউজ করেছে। ওরে আজ আমি উচিত শিক্ষা দিয়ে থাকবো। আমি জানতাম এরকম কিছু একটা হবে, এজন্যই তো আগেরটি আমি প্রেম কুমারের সাবধান করেছি। আচ্ছা, প্রেম কুমার স্যার এরকম একটা নিউজ করছে, তাতে কি তুই নিশ্চিত? অবশ্যই নিশ্চিত, নিশ্চিত না হলে কি আমি এরকম অবস্থা করিনি। ওর ও হচ্ছে এই অঞ্চলের একমাত্র আঞ্চলিক প্রতিনিধি, ওর বুকের পাটা কত বড়, ও আমার বোনে নিউজ করেছে। জানিস, তুমি কিন্তু আন্দাজের পর কথা করছো।
আচ্ছা প্রতিনিধি তো নতুন নতুন নিয়োগ হচ্ছে, এখন এই কাজটা যে প্রেম কুমার করেছে সেটা তুমি কি করে বলতে পারো, মানে শিওর হলি কি করে? ঠিক আছে, মাইনে নিলাম তোমার কথা ঠিক। যদি তোমার কথা ঠিক হয়ে থাকে তাহলে অনেক কতি কও যে এই নিউজটা কিডা করেছে, কার বুকের এত বড় পাতা। আবে লাবু, এটা তো একটা পত্রিকা অফিসের গোপন বিষয়, সেটা আমি কিরাম করে জানবো? হ্যাঁ, প্রেম কুমারের কথাই কিন্তু যুক্তি আছে জানিস। আরে কিসের যুক্তি, কিসের যুক্তির কথা কও তুমি? হ্যাঁ, ও আমাদের অনুমতি নিয়েছে নিউজ করার জন্য, আমাদের অনুমতি না নিয়ে ও নিউজ করেছে। ওর আজকে প্রতি শিক্ষা আমি দিয়ে ছাড়বো, নিউজ করা একদম ছুটাই দেবো আমি। বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না রানী? আমার কিন্তু মনে হচ্ছে যে একটু বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কোনো বাড়াবাড়ি হচ্ছে না। ওরে এখন আমি বাড়িতে নিয়ে যাব, আব্বার সামনে নিয়ে যাব, তারপরে আমাদের গাছের মধ্যে বাইরে ও যে হাত দিয়ে নিউজ করেছে ওই হাতটা সুন্দর করে কাটে ফেলবো। এ ড্যানিশ, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এসব কি কথা করছো? হ্যাঁ দেখো, তুমি যা কিছু করছো এজন্য কিন্তু কেস খাবা করলাম। তোমার কি মনে হয় পাগলা, এই ড্যানিশ ওই কেস কাছারিরে ভয় করে? হ্যাঁ, আর এই প্রেম কুমার আমার কেস করে কি শিখবে? কিছু না করুক, কিন্তু এরপরও কিন্তু এই ধরনের ঝামেলা তুমি জড়াইতে পারবে না ড্যানিশ। দেখো, আমরা সবাই একটা গ্রামেরই মানুষ, একই সাথে থাকি। এখানে থাইকে এরকম ভাবে আচরণ করাটা কিন্তু একদম ঠিক না। ভুল বুঝে বুঝে একজনের লাগে একজনের থাকতে পারে, এলাকা কি তুমি এরকম নির্যাতন করবা? সেটাই। শোনো ড্যানিশ, ওরা ছাইড়ে দাও বুঝছো? যদি ও সত্যি সত্যি দোষ করে থাকে তাহলে অন্য কোনো উপায় ওরা শাস্তি দিও। ঠিক কইছিস। শোনো ভাই, তুমি এইভাবে নিজের হাতে আইন তুলে নিতে পারো না। আমি করছি, তুমি প্রেম কুমারের সারি দাও। ভাবি, আমি তোমাদের কোনো অনুরোধ রাখতে পারবো না, আমার এই অনুরোধ করবা না প্লিজ। আমরা করছি, তুমি প্রেম কুমারের সারি দিবা, ব্যাস। ছাড়ো করছি, ছাড়ো ছাড়ো। ঠিক আছে, তোমাদের কথাই আমি ওরে এখন ছাড়ি দিবা। জানিস ভাই, সাংবাদিকে হাত দিছো, কাজটা ভালো করো। দেখিছো ভাবি, দেখিছো, তোমাদের কথা ছাড়লাম আর ও এখন আমাদেরকে সাংবাদিকের ভয় দেখাচ্ছে। একেবারে চুপ, একেবারে চুপ, কোনো কথা হবে না। প্রেম কুমার, এসব ব্যাপার নিয়ে আর কোনো কথা হবে না। যাও, তুমি তোমার কাজে যাও। অনেক দূর আগেছো কিন্তু, যাও। আম্মা, আমি করলাম সেদিন বুলবুল ফুপুর অ্যাক্টিং এর কথা মনে করি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, ওনার দেখতে এত সরসর লাগে কি হবে, এই ভিতরে ভিতরে কিন্তু সেরম জটিল মানুষ। কেন, সেদিন সে কি করেছে? আম্মা, কিন্তু কত ভাবে কত অজুহাতে ওদের লেমন ভাইয়ের ঘরে ঢুকতে চাইছি, পারি যেভাবে যে অজুহাতে ঢুকতে চাইছি ঠিক সেভাবে আমাকে আটকায় দিছে। তুমি কও, আমার উদ্দেশ্যটা তো আমি হাসিল করতে পারলাম না আম্মা। তাতে লাভ কি হলো? হারিস তো ঠিকই জানতে পারিছে। প্রথমবার আমি কি করেছি জানো? কি বললাম কি পুকু, আমার খুব পানি তেষ্টা লেগেছে, যাই এই লেমন ভাইয়ের ঘরতে একটু পানি খায় আসি। তখন সে আমার কি করলে ফাও, কি কয়েছে? কয়েছে লেমনের ঘরে তো পানি জকি নাই, তুই পানি খাবি করতে গিয়ে। ধরেন কি বুদ্ধি করি আমি বললাম কি পুপু, লেমন ভাইয়ের ঘরে পানি নাই তো কি হয়েছে, আমি অন্য ঘর থেকে খুঁজে খুঁজে পানি খাই। তখন আমারে বলি পুপু কি কয়েছে কও, কি করে? লেমনের ঘরে জগ নেই কিছু নেই, তুই পানি খাবি করতে, আর আমার বাড়িতে তুই আসছিস কষ্ট করে পানি খাবি কিসের জন্য? আমি তোকে পানি আনি দিচ্ছি, তখন আমি চুপ হয়ে গেছি, কেমন বিপদে পড়েছি। সেটাই তো হওয়ার কথা। তখন কোন বুদ্ধিতে আমি লেমন ভাইয়ের ঘরে যাই, কি করব মাথায় ঢুকতেছে না। হঠাৎ করে মনে করলাম মা, লেমন ভাই না সেদিন আমাদের বাড়িতে আসি দাসায় নিয়ে গেল। হ্যাঁ, সে দাও তো এখনো ফেরত দিয়ে যায়নি। ঠিক, আমি হুট করে ফুপুরে উঠে করলাম কি, ফুপু আর লেমন ভাই সেদিন আমাদের বাড়িতে যে দাটা নিয়ে আসছে, দাটাটা তো দিল না, ওই দা করলাম আমাদের খুব দরকার, যাই লেমন ভাইয়ের খাটের তলায় দাটা রাখা আছে, যাই নিয়ে আসি। তখন ফুপু আমার কি করলো কও? কি করলো? ছায়া, রান্নাঘরে যা দেখ ডাটা রাখা আছে, খুব বেশি দরকার হলে রান্নাঘর থেকে নিয়ে আসা। তুমি কও আম্মা, কেমন মেজাজটা খারাপ হয়? এত ছলসাতুরি করে এত অজুহাত করেও আমি আমার উদ্দেশ্যটা হাসিল করতে পারলাম না। শোন ছায়া, আল্লাহ একজন আছে, আর সে আছে বলেই যতই ঢাকাঢাকি করুক আসল সত্য একদিন ঠিকই বের হয়ে আসবে। তবে তোমার বড় মায়ের একটা জিনিস আম্মা, হ্যাঁ সেগুলো সব জানি, কিন্তু আমার কিছু জানায়নি। সে কি আর আমাদের আপন নাকি? আপনই যদি হতো তাহলে তো
তো সব জানাতেই পারত। ও বেটা, তোমার সাথে দেখা হয়েছে, খুব ভালো হয়েছে, চলো। চলো মানে কোনে যাবো? ওই তুমি মনে হয় জানো না, প্রেম তো ভালো বিপদে পড়িছে। কিসের বিপদ? ড্যানিশ প্রেম কুমারের রাস্তাতে তুলে নিয়ে গেছে দাদা জান। আল্লাহ জানে বেটা, প্রেম কুমারের উপর তো কত নির্যাতন হচ্ছে। হায় হায়, করছিস কি? আরে ঠিকই করছি, তোমার কথা মতো নতুন বউরে নিয়ে প্রেম কুমার তো নিউজ করেছিল, সেই কারণে ড্যানিশ ওরে রাস্তাতে তুলে নিয়ে গেছে, নিয়ে এখন নির্যাতন করতেছে। সেভাবেই হোক প্রেম কাকারে উদ্ধার করা লাগবে না দাদা জান। তা তো লাগে, কিন্তু এই চালিশও নিয়ে বাঘের গুহায় জাতি করছিস? এটা ফেটা তুমি কিরাম কথা বলি না, হ্যাঁ? একটা লোক আমাদের জন্য বিপদে পড়েছে, তাহলে উদ্ধার করার জন্য বাঘের গুহা কি সিংহের গুহায় যদি ঢুকতে হয় সেটা আমাদের করতেই হবে, সেটাই তো কর্তব্য, তার মধ্যে যাওয়া উচিত। আহা, আমি তো যাব না করছিলে, আমি করছিলাম কি যে 2-4 জনকে জোগাড় করে নিয়ে একসাথে গেলে পরে সেটা অনেক ভালো হয়। আর আমরা দুজন যদি যাই তাহলে ওদের সাথে যে পারবে না সেটা তো লিখে দেওয়া যায়। বেটা যে পারে সে একাই পারে, আমি বুঝেছি তুমি যাতে চাচ্ছ না, ওটা কোনো ব্যাপার না। আমি একটা ওয়েস্টার্ন মেন্টালিটির ছেলে, আমি সিডনি, হ্যাঁ আমি একাই যাব, একাই লড়বো, কোনো সমস্যা নেই, আমি যাচ্ছি একা। সিডনি ডাবলটি আমিও তো তোমার সাথে আছি। দেখছো বেটা, একটা শিশু আমার সাথে জাতি চাচ্ছে, আর তুমি জাতি ভয় পাচ্ছ। ভয় পাবো কি জন্য? আমি কি ভয়ের মানুষ? না, আমি করতে চাচ্ছিলাম কি আরো কয়েকজনকে নিয়ে যদি একসাথে যাওয়া যায় তাহলে জিনিসটা অনেক ভালো হতো। হ্যাঁ বুঝেছি, তোমার বিয়ে হবে না, তুমি যাতে চাবা না, অসুবিধা নেই, তুলি চল, তুই আমি যাই। হ্যাঁ চল। এই, যার জন্য জাতি চাচ্ছিস সে তো নিজে এসে খাড়া হয়েছে। এ তোরে বলে রাস্তার তো ডেনিস ধরে নিয়ে গিয়ে নির্যাতন করেছে রে। হ্যাঁ ঠিকই শুনিস ভাই, তোরে মারেনি তো প্রেম কুমার? তা মারিনি, খালি 2 গালি তুমি লুটি বানাইছে ভাই। শালা কি মানুষের জাত নাকি সারের জাতে বোঝা দেয়? 2 গালে এত জোরে জোরে চপ্পল মারিছে, শুনেছি ঢাকায় নাকি শালা চন্দন লুটি বানাইছে, বুঝতে পারিছেন? এক একটা থাপ্পড়ের ওজন, ওরে বাপ রে বাপ, এটা খালি পরে বুঝতে ভাই। না আমি তো খুব টেনশনের মধ্যে ছিলাম যে ইয়াকুবরে আমরা যেরকম বাঁধে রাখিছি, ওরাও তো সেরকম বাঁধে রেখে তারপর অত্যাচার করবে না। হ্যাঁ সিটি ভাই সে প্লেন করে ফেলেছে সারের জাত ছাড়, কিন্তু ভাগ্যক্রমে রাস্তার মধ্যে ওই বরকতি ভাবি আর এলো ফামিলা পর্যন্ত পাইছে গেছি। আমার জন্য তোর এত বড় শাস্তি ভোগ করতে হলো, আর তুই কিছু মনে করিস না। কিছু মনে করবো না মানে? ও শালা জানে কি করেছে, হ্যাঁ? সাপের লামতে পাড়া দেওয়া আর সাংবাদিকের গায়ে হাত দেওয়া কিন্তু সমান কথা। আমি আর ওই বংশ নিবংশ করে দেবো কি হয়তো পেয়ে আমার মাথা ঠান্ডা কর দিনই হয়েছে, হ্যাঁ হয়েছে। আমি তোর সঙ্গে তোর বাড়ি যাবো, ওনে বসে এই বিষয় নিয়ে ঠান্ডা মাথা আলাপ করবো না। চিন্তা করে তোকে সাংবাদিকের গায়ে হাত দিচ্ছে আমার। তোরা আমাকে এরকম বিনা নোটিসে এই জায়গায় ধরে এনেছিস কি জন্য ভাই? আমার অপরাধটা কি? না, তোমার কোনো অপরাধ নেই। সেটা তো আরো বেশি ভয়ঙ্কর। অপরাধ ছাড়া শাস্তিকে এই সমাজ মানিয়ে নেবে, মন চালিত তোমরা সেটা করতেও পারো না। মাস্টার, বেশি জ্ঞানের কথা কবে তো? জ্ঞানের কথা কইলে কিন্তু আবার ভালো লাগে না। এই তোমারে সত্যি করে একটা কথা কই মাস্টার। অবশ্যই সত্যি কথা কবা, জীবনে কোনোদিন কোনো অবস্থাতে মিথ্যা কথা কর চেষ্টাও করবে না। এই আবার জ্ঞানের কথা করছো, দেবরও কিন্তু একটা ঘা বসাই। আমাকে দুজনের মনে চাইছে তাই তোমার এখানে ধরে আনিছি। কথাও কি ইয়াকুব, মন চাইলে একজন মানুষকে এইভাবে ধরে আনা যায়? যায়। এই আমরা বাবর সাহেবের খাই, কিছু পারফরমেন্স তো দেখাতেই হবে, তাই না? আপাতত আমরা দুইজনই মিলি তোমারে এই পুষ্কনির পানিতে আচ্ছা তারে সুবানি সুবাবো। তারপর বাবর সাহেবের যায় কব একটা কাজ করে এসেছি, সে বেলাইন খুশি হবে। এটা কি আমার বাড়ির আবদার নাকি? আমার মতো একটা মহান টিচিং পেশায় নিয়োজিত মানুষকে, একটা সম্মানীয় মানুষকে শুধুমাত্র মনের খাস পুরা করার জন্য তোমরা আমাকে এখানে ধরে আনিছো পুকুরে পানি চুমানোর জন্য? হ্যাঁ, এত বড় অন্যায় তো তোমরা করতে পারো না। এই তোমাদের বাবা একজন শিক্ষক হয়ে সে আমাদের মুক্ত আবারে কোন জায়গায় শাড়ি রাখিছে, এই কামটা কি সে ঠিক করেছে? অবজেকশন ইতর,
আমার নাম ইতর না, আমার নাম হচ্ছে পিতর। তুমি একজন মাস্টার, তোমার এই ভুল কিন্তু মাইনে নেওয়া যাবে না কিন্তু। আচ্ছা, আমি সংশোধন করে নিচ্ছি। অবজেকশন পিতর, আমরা কোন অবস্থাতেই মুক্তাকে কোনো জায়গায় সাইরে রাখিনি। এই মাস্টার, এই আমাকে দুজনার দুইটা করে সাইড দিয়ে চোখ, আর সাইড দিয়ে চোখ মানে সাইড দিয়ে সিসি ক্যামেরা, জানো তো? আমরা জিরাম করেই হোক মুক্তা পারে খুঁজে বাইর করবই। সে তোমাদের যা ইচ্ছা করো গে, কিন্তু আমাকে একটু সত্যি সত্যি সাইরে দেবে ইয়াকুব। ওরে, আমার নাম ইয়াকুব না ইয়াকুব, বারবার তুমি একই ভুল করতেছ। এই ধরনের ভুল কিন্তু আর মাইনে নেওয়া যাবে না। আমি তো এতদিন সেটাই জানতাম, কিন্তু আজকে তোদের যে কার্যকলাপ সেটা দেখে মনে হচ্ছে তোর নাম বিয়াকুবই ঠিক আছে। এই ইয়াকুব মাস্টার কিন্তু বেশি ফাউল কথা করছে। আগে কিন্তু জলের মধ্যে ফলাই দিয়ে আসি, তারপর অন্য কথা হবে। এই তুমি কিন্তু মূর্তির মতো এখানে দাঁড়ায় থাকবা, একদম নাড়াচাড়া করবে না কিন্তু। আয় আয়, এই তুইছিস, তোদের নামও যায়, তোদের তামও তাই। এই কিরম বেরেনে মাইরতে দিলাম, একটা কথা মনে রাখিস, সবসময় কিন্তু শক্তি দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে বেরেনে মাইরও দেয়া লাগে। তোমার কাজটা দেখতেছি মাস্টার, তুমি যা করলা। কি করলো শালাই? হ্যাঁ মাস্টার, তোমারে পাবো না আর একবার, তখন দেখাবো। চল ইয়াকুব, ই যাত্রায় বাইসে গেলা। হ্যাঁ ভাবতে স্যার, এত কষ্ট করে তোমরা যার খোঁজ খবর বার করতে পারলি না, আমরা তার খোঁজ খবর বার করলাম কিরাম করি। তাতে তো অবাক হওয়ারই কথা। বড় হলে দেখো তুই অনেক ভালো মায়া হইব। হ, কইছে তোমারে, তোমাকে ওই সিডনি সেই কিন্তু আমার মাইয়াটার এইভাবে নষ্ট করতেছে। তুই কোনে যাচ্ছিস এত রাতে? আমিও দাদা দোকানে যাচ্ছিলাম সাবান নিয়ে আসতে, ঘরে সাবান শেষ হয়ে গেছে তো সেজন্য। ভাগ্নের জানিস, তোমার একটা সেই রকম তরতাজা ফরমালিন মুক্ত ভালো নিউজ দেওয়ার আছে, এই জন্য কলটা করেছি। ভালো নিউজ? তা আবার তোমার কাছ থেকে আমার জন্য? আশ্চর্য হলে মামা। খুঁজছিলাম ভাবি, তোমার হাতে খিচুড়ি তো অনেক বেশি সুস্বাদু হয়, তুমি একটু রান্ধো না, আমি আর তুলি তোমার সব ধরনের হেল্প করব। এত টেস্টের রান্না আমি রাখতে পারি না। তো তুমিও তো ড্যানিশের থেকে কম লম্বা সরে না, তোমাকে সে মারলো আর তুমি দাঁড়ায় দাঁড়ায় মার খেয়ে আসলে, কে দুঘা দিয়ে আসতে পারলে না? ফলটা তো আমার একটু ছিল, বুঝতে পারছো? আমি ওই মুক্তার নামে নিউজটা আমি করি। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।